গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। তো এই যে সকালবেলা ঘুম থেকে উঠে ঘর গোছালাম, ঘর ঝাড়ু দিলাম। এখন এই যে ঝাড়ু হাতে নিয়ে যাচ্ছি বাড়ির পিছনের দিকটা একটু ঝাড়ু দিতে। আর ও সকালবেলা উঠে গিয়েছে দোকানে, মুড়ি টুড়ি নিয়ে আসলো। চলো, ওইদিকে চা হচ্ছে আর আমি বাড়ির পিছনের দিকটা ঝাড়ু দিয়ে তারপরে কথা হচ্ছে। আসলে ঘুম থেকে উঠেই তো আর স্নান করা হয় না, কারণ অনেক কাজ থাকে সকালবেলাকার। তো জুইকে আবার ব্রাশ করে দেওয়া, এই যে ঘর ঝাড়ু দেওয়া, ঘর গোছানো, তারপরে এই যে ভাবলাম বাড়ির পিছনের দিকটা ঝাড়ু দেই। কারণ শাশুড়ি মা খুব সকালবেলা উঠে, আর খুব সকালবেলা উঠেই তো এই যে উঠোন, তারপরে কলের পাড় এগুলো ঝাড়ু দেওয়া কমপ্লিট করে আবার স্নান করে চাও বসিয়ে দিয়েছে। তো এই জন্য আমি এই দিকটায় শুধু ঝাড়ু দিচ্ছি। এদিকটা ঝাড়ু দিয়ে তারপরে স্নান করবো। আর স্নান করার পর না এই বাড়ির পিছনের দিকে ঝাড়ু দিতে একদম মন চায় না, এত ধুলা দেখো তো। আর ঘর গোছানোর কাজটা যেহেতু কমপ্লিট হলো, ঝাড়ুটা দিয়ে ওদিকে স্নান করে পূজাটা দিয়ে তারপরে ভাবছি আজকে আমি রান্না করব। কাল তো রাতে মানে গতকাল রাতে শাশুড়ি মা রান্না করেছিল সবার জন্য, প্লাস দুপুরবেলা আবার মিস্ত্রিদের জন্য রান্না করেছে, এই জন্য আজকে আমি রান্না করব। সেই বহু বছর পর বোন আর বৌদি এসেছে, আর এসে রাতটা থাকলো আমাদের বাড়িতে। কী যে পরিমাণে আনন্দ লাগতেছে সেটা আর বলে বোঝাতে পারবো না। তো এই জন্য আজ ওদের আমি একটু আমার মতো করে রান্না করে খাওয়াবো। সেই কালকের থেকে ভাবছিলাম, তাই আজ সকাল থেকেই এই যে সময় বের করার চেষ্টা করছি সব কাজগুলো টাইম মতো করে, তাহলেই দুপুরে রান্নাটা আমি টাইম মতো করে খাওয়াতে পারবো। উঠে গিয়েছে, বৌদি উঠছে। এই যে কলগেট আছে। আমার নিজের আত্মীয় বলতে সেই দোলা দিদিভাই এসে দুইটা রাত মানে থাকছিল, আর তারপরে বোনরা এসে থাকলো। তো এখন বাজে সকাল 8:13। এদিকে আমার সমস্ত কাজকর্ম কমপ্লিট। এই যে স্নান করে আসলাম, আর ক্রিমও এখনো লাগাইনি। ওইদিকে সবাই বসে পড়েছে চা খেতে। তো চলো চা খেতে বলছি, কিন্তু আগে হ্যাঁ চা গ্লাসের মধ্যে চা খাচ্ছে। জুই, তুমি কি খাচ্ছ? চা খাচ্ছ? না, আমি এখন চাটা খাবো না, আমি আগে পূজাটা দিয়ে নেব, তারপরে চা খাবো। সবাই একসাথে গল্প করতে করতে বসে চা খাচ্ছে, কি যে আনন্দ লাগতেছে। আজ এত সকালবেলাতেই আমার সমস্ত কাজ শেষ, প্লাস পূজা দেওয়াও কমপ্লিট। তো তারপরে এই যে সবার চা খাওয়া হয়ে গেল, আমি বাসনগুলো টুক করে তুলে নিয়ে আসলাম, এখন বসে বাসন মাজতেছি। খেলবে, আর কেউ আসলে ওর এমনিতেই খুশি। তো এখন তো উমকি ওরা এসেছে, উমকির সাথে সেই খেলছে কালকের থেকে। আজকে স্কুল যাবে না। আর তাছাড়া শরীরটাও অতটা ভালো নেই, কাশিটা হালকা কমেছে। তারপরে স্কুলে ফ্যান চালায়, তো এই জন্য আজকে দিয়ে পাঠাবো না আর কি। এখন 10টা বাজেনি, 8:30 বাজে। এই যে আমাদের চা খাওয়া হইলো, বাসনটা ঝটপট মেজে নিই। চানাচুর দিয়ে মুড়ি মাখা আর বিস্কিট আর হচ্ছে চা বানানো যায় সকালবেলা। অনেক কিছু, সেমাই থেকে শুরু করে ম্যাগি, চাউমিন, অনেক কিছু বানানো যায়, বাড়িতে বানিয়ে খাওয়ানো যায়। কিন্তু কি বলো তো, সকালবেলায় এইগুলো বানাতে গেলে আমি দুপুরবেলা রান্নাটা টাইম মতো ওইদিকে করতে পারবো না, দেরি হয়ে যাবে, কারণ এদিকে অন্য কাজও থাকে অনেক। তাই আজ আর সকালবেলা সেরকম কিছু বানালাম না। আর আমার দাঁতের যে ব্যথাটা ছিল সেটা কিন্তু মানে দাঁত গজাবে বলেই ব্যথাটা হচ্ছিল। ডাক্তারকে দেখানোর পর তারপরে কিন্তু জুয়ের পাপা এমন একটা ঔষধ নিয়ে এসে দিয়েছিল, যে সেই ঔষধটা রাতে খাওয়ার পর সকালবেলা উঠে দেখি কোনো ব্যথাই নেই। তো একদম ব্যথা সেরে গিয়েছে আর কি। এত ব্যথা হচ্ছিল, রাতটা মানে 2টা রাত ভালো মতো ঘুমাইতে পারিনি, এই জন্যই ঔষধটা খেতে হলো। আর সত্যি কথা, একদম দাঁতে ব্যথা হলে না কিচ্ছু ভালো লাগে না, না কারোর সাথে গল্প করতে ভালো লাগে, না কাজকর্ম। তো যাই হোক, ব্যথাটা সেরে গিয়েছে বলে মনটা আজ সকালবেলা থেকে একদম ফুরফুরে, মানে বেশ ভালো লাগছে। কি হয়েছে? জুই কোথায়? জুই, এই জিতু, জুই কোথায়? জুই শুনো না, এদিকে শুনো। এলে কুলফি খায়। কি বলবি বল? জুই কই? কুদিকুনা এটা আছে জুই, এটা জুই আছে নাই তো। এটা কিসত জুই কি করে দিচ্ছে? ঘুমাইছে? তুই নেলায় করলে লুকাইছে বলে। তো এই যে সবে চা খাওয়া হইলো, বাসনপত্র মাজা দেওয়া করলাম। ভাবলাম যে মুসুর ডাল বানাবো আজকে, তো মুসুর ডালটা এই যে ভিজিয়ে রাখি। এই তো জুইয়ের ডালিয়াতে দেওয়ার জন্য নিয়ে এসেছিলাম, এখনো
বেশিরভাগটাই আছে, কারণ বেশি একটা ডালিয়া বানানো হয় না এখন, যেহেতু সকালবেলায় ভাত রান্না হয়, তো জুইও মাঝে মধ্যে ভাতটাই খেয়ে নেয়, ডাল হোক বা যে কোনো সবজি হোক। তো কয়েকদিন শুধু বানানো হয়েছে আর পুরো ডালটাই আছে। আর এখন আবার বাড়ির এখানে ডাল বিক্রি করতে আসে, ডাল নিয়ে, ওই মাসকালাইয়ের ডাল, মসুর ডাল। চলো একটু বেশি করে বানাবো, তাহলে দুপুরবেলা সব হয়ে যাবে। সাইকেলে করে হরেক মালের জিনিস, বাটি থেকে শুরু করে প্লাস্টিকের জিনিস, তারপরে ডালটাও পাওয়া যায় আর কি, সব ধরনের ডাল পাওয়া যায়। মানে একটা সিস্টেম থাকে, একটা প্যাকেটের দাম 100 টাকা, ওই প্লাস্টিকের যে প্যাকেটগুলো থাকে না সেইগুলোতে বাঁধা থাকে। তো শাশুড়ি মা আবার নিতে বলছিল, কিন্তু আমি বললাম যে আছে অনেক ডাল, এখন আর নিব না। তো এটা হচ্ছে শাশুড়ি মায়ের ব্ল্যাঙ্কেট, তো একটু রোদের মধ্যে বের করে দিচ্ছি। আলুগুলো তুলবে মনে হয়। আর দেখো না, চলো এখন ওইদিকে যাই, আমাদের ভুট্টা খেতে চলো। খেত দেখতে। আর দেখো এই গাছগুলো না এখন বড় হয়ে গিয়েছে, এটা বাবাদের ভুট্টা খেত। হ্যাঁ এটা বাবা হরবাগ গাছ, এটা দেখো। হ্যাঁ তার আছে, আর এই পোকা ধরে দিচ্ছে রে পাতাগুলো। তো বৌদি আর বোনকে একটু নদীর ধারে এদিকে বেড়াতে নিয়ে আসলাম। নদী তো একটাই, এই নদীটাই আবার ওদের বাড়ির একদম পিছনের দিকে গিয়েছে। তো এই যে ও বাজার, তুমি বাজার করতে যাও, ব্যাগটা নিয়ে গেলে কি ক্ষতি হয়? মাছ নিয়ে এসেছে। কি মাছ এটা? রুই মাছ। আর পেঁয়াজ ঠেয়াজ আছে, আর এই যে লঙ্কা। চলো উনুনটা ধরিয়ে দিই বেশি দেরি না করে। করলা আনছো? ডালটা বসিয়ে দিলাম, আর আজকে এই ঘরেই রান্না বসিয়ে দিলাম, কারণ বাইরে না রোদ উঠে, উনুনটা যেখানে সেখানে রাখবো ওখানেই রোদ উঠে যাবে, পরে আর ওঠানোও যাবে না। আর বৌদি এদিকে স্নান করছে, বোনও স্নান করছে। এই যে মাছটা আমি ধুয়ে নিয়ে আসলাম, ওই মাঝখানের একটা ওয়ালটা বাকি আছে, মানে দুইটা রুম যে হবে দুইটার মাঝখানে। তো এই যে মাছটা আমি ধুয়ে নিয়ে আসলাম, লবণ হলুদ মেখে নিই। আজকেও আবার মিস্ত্রিরা আসার কথা ছিল না, বলছিল যে অন্য জায়গায় কাজে ধরবে, কিন্তু আসলো যেহেতু, তো মিস্ত্রিদের জন্য আর আমাদের জন্য সবার জন্য একবারেই রান্না করে নিচ্ছি। প্রথমে জুতা পরে রান্নাঘরে ঢুকেছিলাম, কেমন যেন লাগছিল, এমনিতেই ছোট রান্নাঘর, তারপরে জুতাটা আবার খুলে আসলাম। তো আমি এখানে এই যে মাছের ঝোলে দেওয়ার জন্য পেঁয়াজ রেডি করে নিয়েছি, একটু পেঁয়াজ বেটে নেব। আর এই তো সর্ষেটা ভিজিয়ে রাখছি, কারণ প্রচুর ধুলা থাকে সর্ষেতে। আর এই যে এখানে এখন শিলনোড়াতে মশলাটা বাটবো আমি। তো জিরা নিয়ে এসেছি, এই ঘিয়ের বয়ামটাতে এখন জিরা রাখি আমি। আর মাছটাতে আমি লবণ হলুদ মেখে রাখলাম। এদিকে ডালটা উতাল এসেছে, চলো এক এক করে সব হচ্ছে। আর ওইদিকে করলা কাটছে, করলা ভাজা করবো। যেমন ছোট রান্নাঘর তেমনই ছোট শিলনোড়া। শাশুড়ি মায়ের এই ছোট শিলনোড়াটাতে আমি মশলাগুলো বেটে নিচ্ছি। মিক্সচার মেশিনে বাটলে বাটাই যায়, কিন্তু শিলনোড়ার বাটার স্বাদটা আলাদা, তাই এখানেই বসে বসে টুকটুক করে বাটছি, জিরা সর্ষে লঙ্কা সব কিছু। আজ আবার শাশুড়ি মায়ের নিরামিষ, কারণ শনিবার, তো এর জন্য মাছ টাছ খাবে না, আর শাশুড়ি মায়ের জন্য আলাদা এমনিতে শাক রান্না করবে। তো এদিকে এই যে মাটি খুঁড়ছে, আজকের কাজ হচ্ছে এইটা, এই জায়গাটা ওয়াল উঠবে। একটু আগে এই জায়গাটা সমান ছিল, এত তাড়াতাড়ি খোঁড়া হয়ে গেল। ফাইনালি এবার তোমরা বুঝতে পারবে স্পষ্টভাবে যে আমাদের রুমগুলো আসলে কত বড় হতে চলেছে, আর এখানে কটা রুম হতে চলেছে। তবে আবার বাড়ানোর ইচ্ছে আছে সামনের দিকে। আগে এই দুইটা রুমের মধ্যে একটা রুম অন্তত কমপ্লিট হোক, তারপরে আমরা সেখানে থেকে না হয় আর আরও সামনের দিকটা বাড়াবো। আর এদিকে রান্না করছিলাম আমি, আর এদিকে শাশুড়ি মা একটা মজার গল্প শোনাচ্ছিল। শাশুড়ি মা আর বাবার শ্বশুর বাবার বিয়েতে নাকি শাশুড়ি মার বাবার বাড়ি থেকে টিভি দিয়েছিল, তারপরে 10,000 টাকা দিয়েছিল, আরও কী নাকি দিয়েছিল। তো সেগুলোই গল্প শুনছিলাম। সেই যুগের পুরানো গল্প শুনতে কিন্তু বেশ ভালোই লাগে, তাই না? তাই মন দিয়ে গল্পটা শুনছিলাম। আবার টিভি দিয়েছিল, আর কাঠের দোতলায় উপরতলায় থাকতো নাকি নিচতলায়, কিভাবে রান্না হতো সব আর কি গল্প শোনাচ্ছিল, বেশ ভালো লাগছিল। এবারে ওই দিনগুলো আমরা তো দেখিনি, কিন্তু শুনলেও বেশ আনন্দ লাগে। সেই কতজনের নাকি রান্না একসাথে হতো।
তো দেখো এদিকে গল্প করতে করতে আমার ডালটাও সেদ্ধ হয়েছে, ডালটা সম্বার দিয়ে নিচ্ছি। তবে আমি আবার সবজিটা রান্না করে রেখে যাব একটু বাজারে। ঘন্ট বানাবো, বেগুন, আলু, বাঁধাকপি। আর আমি বলছিলাম যে সেই যুগে তো 10,000 টাকার অনেক মূল্য ছিল, কারণ তখন 1 টাকার 2 টাকার অনেক কিছু জিনিস পাওয়া যেত, তাই না? খাওয়ার সময় কি কি কয়া যে খোয়া খায়। তো এই যে বাঁধাকপির ঘন্টটা আমি করে নিচ্ছি, জিরার গুঁড়া যা যা লাগে আর কি দিয়ে নিয়েছি। চলো, এখন সবাই উনুনটা ভালোভাবে জ্বলছে, এতক্ষণ ডাল বানাতে গিয়ে উনুনটা জ্বলছিলই না, অনেক। তো ওইদিকে আবার কাজ হচ্ছে, ওই মাঝখানের একটা খোড়া প্রায় কমপ্লিট। আর পাথরগুলো ওই যে রাস্তার সামনে ওখানে আছে, রাস্তার সামনে বলতে কি বাড়ির সামনে রাস্তার পাশে, তো ওখান থেকে নিয়ে আসছে। আর এই কাজটা কমপ্লিট হলে না, তাহলে যতটুকু পাথর তারপরে বালি থাকবে আমরা বাড়িতে নিয়ে এসে রেখে দিতে পারবো। আর রাস্তার মধ্যেও বালি ফেলানো হয়েছে, তো মিক্স হয়ে যায় আর কি, বাচ্চারা উঠে খেলে, তো যতটুকু থাকবে বাকিটা বাড়িতে নিয়ে এসে রাখতে পারবো। আর কলের পাটটা ওইদিকে ফিনিশিং দিতে হবে। তারপরে এই যে এই ঘরের মানে ধারগুলো আর কি না না, আমি এদিকে রান্না করতে ব্যস্ত বলে ওকে বললাম একটু চাটা বানিয়ে দাও মিস্ত্রিকে। ওই ইন্ডাকশন ওভেনের মধ্যে চাটা বানিয়ে নিল। বানাইছো চা? আমি না খাই। আজ জুয়ের পাপাও এদিকে ব্যস্ত, যেহেতু বাড়িতে আত্মীয় আছে, এই সেই খরচ নিয়ে আসতে লাগে। তার উপরে হচ্ছে ওর ভিডিওটা এডিট করছে, কারণ একদিন ভিডিও দেয়নি মাঝখানে। তোমরা অনেকেই কমেন্ট করছিলে যে কেন ভিডিও দেয়নি ভাই, বা ভিডিও দিতে বলো। গরম হচ্ছে কিন্তু তেলটা ওই দেখি যাবে, আগুন ধরবে, নাহলে কড়াই থেকে ভয় লাগে। তাছাড়া মিস্ত্রিদের আজ বেশি কাজও নেই, ওই একটাই ওয়াল শুধু উঠবে। যদি জুয়ের পাপাও কাজ করে তাহলে তাড়াতাড়ি কমপ্লিট হয়ে গেলে মিস্ত্রিরা আগেই মানে বাড়ি চলে যাবে, ফ্রি থাকবে। তো এই জন্য ও আজকে কাজ করেনি, ওরাই করছে দুজনে। আর ও এদিকে ওর ভিডিওটা এডিট করে আপলোড দিল, ওটাও একটা কাজ। এই যে করলা আলু ভাজা করবো বলে করলাটা কেটে ধুয়ে নিয়ে এসে দিল শাশুড়ি মা। আর আমি একটু মাছ ভাজাটা বসিয়ে দিলাম, একবারে এতগুলো মাছ ভাজা যাবে না, তাই আলাদা আলাদা করে নিলাম। এই যে মশলার মধ্যে এখানে সর্ষে একটুখানি বেটে নিয়েছি, এখানে জিরা আর হচ্ছে পেঁয়াজ, এই তো শুকনো লঙ্কা বাটবো এখন। ও এসে এখানে দাঁড়িয়ে আছে, যা বাইরে যে বস। আর এই যে করলা আলুটা ভাজা হলেই আমি এদিকে মাছের ঝোলটা বানিয়ে নেবো। মাছটা ভাজা করে নিয়েছি। আজ আমার রান্না করতেই কেন জানি না ভীষণ আনন্দ লাগছে, সত্যি কথা একদম। আমি জানি না আমার আনন্দগুলো আমি তোমাদের বলে মানে বোঝাতে পারছি কি না, তবে আমি অনুভব করতেছি না, এত ভালো লাগছে। এখানে এই তো করলা ভাজা, তারপরে এই যে ঘন্ট, তারপরে ওইটাতে ডাল আছে। তারপরে ভাতটা রান্না করা শুধু বাকি ছিল। এদিকে সব সবজি আমি রান্না করে নিয়েছি। শাশুড়ি মাকে বললাম ভাতটা বসিয়ে দিতে, আর আমি একটু এই যে যাচ্ছি বাজারে, কারণ বোনরা আজকে বাড়িতে চলে যাবে, তো সবার জন্য কিছু কেনাকাটা করে নিয়ে আসি, বাচ্চাদের জন্য প্লাস বোন আর বৌদির জন্য। আমি অনেক করেই বললাম যে আজকের রাতটাও থাকো, আমার ভালো লাগবে, কিন্তু থাকবে না, কারণ বোনের শ্বশুরবাড়িতে আবার অনুষ্ঠান আছে কালকেই একদম। আসলে বোনের যে দেওর আছে, নিজের দেওরের ছেলের হচ্ছে অন্নপ্রাশন, তো সেখানে পূজা আছে কালকে, তো এই জন্য যেতেই লাগবে, শ্বশুরবাড়ি বলে কথা। তো এই জন্য আজকে ওরা থাকবে না, আজকে সন্ধ্যার দিকে বাড়িতে যাবে, আর কাল সকালবেলা উঠে বোন শ্বশুরবাড়ি চলে যাবে। আর দাদার ছোট ছেলে এসেছে, কিন্তু বড় ছেলে আসেনি, মানে গুড্ডু আসেনি, গুড্ডু বাড়িতেই আছে। তো দাদার 2 ছেলের জন্য আর জুইয়ের জন্য হচ্ছে ওই গেঞ্জি সেটগুলো পাওয়া যায় না, প্যান্ট সহ সেট, মানে গরমের দিনে আর কি আরাম পাওয়া যাবে, তো ওগুলো নিয়ে নিলাম, মানে 3টা সেট নিয়ে নিলাম। প্রিন্টটা সেই সুন্দর। বোনের মেয়ের জন্য নিয়ে নিলাম একটা ফ্রক সবুজ রঙের, আর নাইটি দেখছিলাম, প্রিন্টগুলো না বেশ ভালো লাগছিল, তো পরে আর নাইটি নেইনি। নাইটি না নিয়ে বোন আর বৌদির জন্য হচ্ছে শাড়ি নিয়েছিলাম। মানে এখন এতটাই গরম পড়ে যে দুপুরে যে একটা রোদ হয় না, সেই রোদটা লাগছে। নাইটি নিতে চাইলাম, এখন ভাবলাম যে না নাইটি নিব না, শাড়ি নিব। এটা না, এটা না, দেখতেছি একটা এই যে বৌদির জন্য, আর একটা আমার ননদের জন্য।
আর একটা হচ্ছে বোনের জন্য, তিনজনের জন্য তিনটে নিলাম। ননদ তো আসেনি এখনো, কিন্তু নিয়ে রাখি আর কি, আসবে 2-1 মধ্যে। আর এখানে বাচ্চাদের জন্য নিয়ে নিলাম জামাগুলো। আর জুয়ের জন্য প্রথমে নেইনি, কিন্তু জুয়ের পাপা বলছে থাক, জুয়েরটা অন্য সময় নেব, কারণ জুয়ের সাইজ মিলতেছিল না। তো তারপরে ভাবলাম যে না, বাচ্চাটার মন খারাপ হবে। তারপরে অনেক খুঁজে জুয়ের জন্য একটা গেঞ্জি সেট নিয়ে নিলাম। কি কাজ বাকি আছে এডিট করা? এই যে আমাদের কেনাকাটা শেষ, এখন যাব, কারণ প্রায় 1:30টার মতো বাজে। মিষ্টি খাবে, আবার সবাই খাবে, আমরাও খাবো, দুপুরবেলা হয়ে গিয়েছে। তো এসেই দেখি বাচ্চাদের খাওয়া শেষ, শাশুড়ি মায়েদিকে সবাইকে খেতে দিয়েছে, বোনরাও খেতে বসছে, আর জুয়ের পাপাও এসে হাত মুখ ধুয়ে এই যে বসে পড়লো মিস্ত্রিদের সাথে। তো আমিও ওইদিকে হাত মুখটা ধুয়ে একটু আগে খেয়ে নিলাম, কারণ এত খিদে পেয়েছে। খাওয়ার পরে এই যে বারান্দাটা এখন পরিষ্কার করব। জামা কাপড় চারিদিকে ছড়িয়ে ছিটে আছে। অঙ্কি আর জুই এদিকে শাড়ি পরা খেলে, তো ওই জন্য চারিদিকে সব কিছু ছড়িয়ে ছিটিয়ে রেখে দিয়েছে। তো এখন এই যে ঝাড়ুটা আগে দিয়ে নিচ্ছি, তারপরে একটু মুছে নেব বারান্দাটা। ডাইনিং টেবিল তো আছে, কিন্তু ডাইনিং টেবিলে বসে খেলে না সবাই একসাথে বসে খেতে পারবো না। তাই বারান্দার মেঝেতে নিচে সবাই বসে খেলে পরে সবাই একসাথে বসে খেতে পারি, বাচ্চা সহ আমরা সবাই। তো এই জন্য সবাই বারান্দায় বসে খাইলাম। আর দেখতেই পাচ্ছ সকালবেলা থেকে মানে সারাটা দিন কতটা ব্যস্ত ছিলাম। তো এই জন্য ভিডিও এডিট করার যে মানে সময়টা, সেই সময়টাই আমি পাইনি। তাই ভিডিওটা একদম সন্ধ্যাবেলায় দিয়েছিলাম। আসলে কি বলো তো, এডিটটা তো আমি পরেও করতে পারবো ওরা চলে যাওয়ার পর, কিন্তু বোনরা চলে গেলে আমি সেই সময়টা বোনদের দিতে পারবো না। তো এই জন্য খাওয়া দাওয়া করেই গল্প করছিলাম ওদের সাথে অনেকক্ষণ ধরে। তারপরে বোন বৌদি বলছে ভিডিও করবে, তো আমি বললাম হ্যাঁ করো, পাশে আছি সব সময়। তবে ভিডিও শুরু করলে আমি অবশ্যই তোমাদেরকে জানাবো। বোন আগে করতো, কিন্তু মাঝখানে বাদ দিয়ে দিয়েছিল, তো আবার নাকি শুরু করবে বলছে। তো দেখি, শুরু করলে অবশ্যই তোমাদেরকে বলবো। গত বছরে জুয়ের অনেক সোয়েটার ছিল, যেগুলো ওর হয়ই না, এখন অনেক টাইট হয়, পরতেও পারে না। তারপরে কতগুলো ফেটেও গিয়েছিল, সেগুলো দিয়ে এই যে ঘর মোছার জন্য বানিয়েছে, কারণ ফেলে দিলে তো ফেলেই দেওয়া হয়, তাই। আর আমার মনে হয় না এতে কোনো সমস্যা হবে, কারণ এখন তো আর ও এই জিনিসটা ব্যবহার করে না। আর আমি ওই যে ভাবছি এরকম একটা বালতির সাথে যে থাকে না ঘর মোছারগুলো পাওয়া যায় কিনতে অনলাইনে, সেগুলো একটা নিয়ে দেবো শাশুড়ি মাকে। কিন্তু ওই বললাম আর নিয়ে দিলাম, তা তো হয় না টুক করে। তো যখন সময় হবে, হয়তো বা পরের মাসে বা কোনো এক সময় কিনে দেবই। কারণ যেহেতু পাকা ঘর আছে, আর যত দিন যাবে তত মানে বয়স হবে, তত ওইভাবে হেলে হেলে ঘর মুছতে খুব অসুবিধা হবে, তাই না? তো ওইগুলো থাকলে পরে দাঁড়িয়ে ঘরটা মুছতে পারবে, ঘর বারান্দা। যাই হোক, এই যে মাদুরে বসে খাওয়া দাওয়া করলাম, তাই মাদুর আর জুয়ের কিছু জামা এগুলো একটু হালকা সার্ফের জল গুলিয়ে ধুয়ে দিলাম। সকালবেলা উঠেই এই বাড়ির পিছনের দিকটা ঝাড়ু দিলাম বলেই বাচ্চারা সারাটা দিন এদিকে খেলতে পেলো, না হলে নোংরা থাকলে মশা কামড় দেয়। তো এই জন্য সকালবেলা উঠেই ঝাড়ু দিতে লাগে। জুই যে কি পরিমাণে খুশি, যেদিন থেকে শুনেছে ওর মাসি আসবে সেদিন থেকে কতবার যে জিজ্ঞাসা করলো। এই যে আজকে কিন্তু ওরা চলে যাবে, ওর কিন্তু খুব মন খারাপ হবে, কারণ কাল যখন থেকে এসেছে তখন থেকেই অঙ্কিতার সাথে খুব সুন্দর খেলছে ও। সারাটা দিন মানে একাই খেলে, আর এখনকার দিনের বাচ্চারা তো স্কুল টিউশন এসব করতেই ব্যস্ত থাকে, তো সময়ও পায় না সেরকম খেলার মতো। তাই এই দুটো দিন ওকে কোনো বাধাও দিইনি, মানে পড়তে বস বা কোনো কিছুই বলিনি, সারাটা দিন শুধু খেলেছে। তো উঠোনটা ওদিকে একটু ঝাড়ু দিয়ে এই যে ঘর বারান্দাগুলো ঝাড়ু দিচ্ছি। তো এই দেখো উঠে গেল দুইটা রুম উঠে গেছে। মাঝখানে ওয়াল, এই মাঝখানে ওয়ালটা হওয়ার পর এখন বোঝা যাচ্ছে না বিশাল বড় বড় রুম। হ্যাঁ, সেই না অত বড় মনেই হচ্ছে না, একদম ছোট ছোট মনে হচ্ছে। এইটা রুম বেশি বড় মনে হচ্ছে, ওটা ছোট মনে হচ্ছে। তাই ওখানে মাটি আছে দেখে এরকম মনে হচ্ছে তোমার। ওই তোমার এত বড় মনে হচ্ছে, রুমগুলো এগুলো একই রকম মনে হচ্ছে। দেখো ওটা 12-13 রুম আর 15-15 রুম, একে কেমন করে তোমার মনে হয় কাজ নেই না? ওটা 13-14 রুম ওদেরটা। তো এতক্ষণ এই যে খাওয়া দাওয়া করার পর গল্প করছিলাম বোন বৌদির সাথে, ওই ঘরে বসে, আর শাশুড়ি মায়ের ঘরে বসে গল্প করছিলাম। এই জন্যই ভিডিও এখনো ভয়েস দেওয়া হয়নি, ভিডিওটা শুধু কাটাকাটি করলাম, এডিট করলাম। আজকে ভিডিও দিতে দেরি হয়ে যাবে, একদম সন্ধ্যা লেগে যাবে। আর দেখো বরবটির গাছগুলোর এখানে এখনো জালি দেওয়া হয়নি, আজকে আরো কত বড় হয়েছে থাকো তো দেখতো। আমি যতগুলো বীজ লাগিয়েছি এই ঝুড়িগুলোর মধ্যে সব থেকে আগে উঠেছে হচ্ছে বরবটির চারাগুলো। এত তাড়াতাড়ি বড় হয় চারাগুলো, এই তো কালকেই দেখলাম কত ছোট, আজকেই আবার দেখি কত বড় হয়েছে।
এদিকে মিস্ত্রিরা কাজ করছে আর একটুখানি কাজ বাকি আছে, তারপরে এই বিকেলবেলাটা মনে হয় বালি উবাবে, কারণ কাজ না থাকলে এত আগে তো যাবে না, তো বালিটা আবার বাড়িতে নিয়ে এসে রাখতে লাগে। তো গল্প করার পর বিকেলবেলাটা একটু লাল চাই বানিয়ে নিলাম, আদা একটু বেশি করে দিয়ে। বোনরাও যাবে এক্ষুনি বাড়িতে, আর ওইদিকে মিস্ত্রিদের জন্য বানালাম। আমারও ইচ্ছে করছিল একটু লাল চা খেতে, মাঝে মধ্যে না দুধ চা থেকে লাল চা খেতেই বেশ ভালো লাগে, তবে যদি একটু আদাটা বেশি করে দেওয়া যায়। এই দেখো সকালবেলা থেকে সারাটা দিন এইভাবেই চলে গেল। ইচ্ছে করে কোনো দিনও আমি ভিডিও দেরি করে দেই না, চেষ্টা করে আগে দেওয়ার, কিন্তু এই কোনো দিন ব্যস্ত থাকি বলে হয়ই না, কারণ এডিটটা করতে না অনেকটা সময় লাগে, বিশ্বাস করো। কারণ রাতে যদিও কাটাকাটি করে রাখি, তবুও জানি না কেন এখন ভয়েস দিতে আমার অনেক সময় লাগে। কাল নাকি পরশুই একটা বিস্কিটের প্যাকেট নিয়ে আসলো, তো শেষ। আর চা ঢেলে দেখি এখন বিস্কিটে নেই, কয়েকটা শুধু ভাঙা বিস্কিট পড়ে আছে। তো যেগুলো ভালো ছিল সেগুলো আমি মিস্ত্রিদের দিয়ে দিলাম, আর বাকি ভাঙাগুলো আর কি বাচ্চারা খেয়েছে। জুইয়ের পাপাও বাড়িতে নেই, ও গিয়েছে টোটোকে ডাকতে, কারণ বোনরা যাবে বাড়িতে। তো এই যে বোনরা রেডি হচ্ছে, এখন যাবে বাড়িতে। জুয়ের পাপাকে বললাম একটা টোটো নিয়ে আসতে। আর এদিকে আজ একটু আগেই কাজ শেষ হয়েছে, ওই একটাই ওয়াল শুধু বাকি ছিল আর কি। তো এখন সবাই, এই যে সবাই বলতে ওরা এখন মিস্ত্রিরা এখন বালি উঠাচ্ছে, উবিয়ে বাড়িতে নিয়ে আসতেছে। এখনো অনেকটা বেলা বাকি আছে। ক্লিপটা দেখো কত বড়, চুলের থেকে ক্লিপ বেশি বড়, চুলটা কতটুকু সাপের লেজ মনে হচ্ছে। এই মাসে আর কতটা কি ঘরের কাজ করতে পারবো জানি না, তবে এখন যেটা কাজ হচ্ছে বিম ঢালাই না কি বলে, ওই ঢালাইটা দিতে হবে। আর ওই ঢালাইটা দেওয়ার জন্য আমাদের প্রচুর পরিমাণে রড নিয়ে আসতে হবে, আর সেই রডগুলো নিয়ে আসার জন্য অনেক টাকার প্রয়োজন। তো যাই হোক, দেখা যাক আর কি, চুড়ি বানাতে হবে রডের জন্য। তো এই যে বললাম না, বৌদি ওরা বলছে ভিডিও বানাবে, তো চেষ্টা করছিল, একটু ট্রাই করছিল, এখনও শুরু করেনি। তো আমরা এই যে এগিয়ে দিচ্ছি। আর বাচ্চাদের কেন জানি না আমার এত বেশি ভালো লাগে যে বাচ্চা দেখলেই কোলে নিতে ইচ্ছে করে আর আদর করতে ইচ্ছে করে। ওই তো টোটো এসে রাস্তার ওখানে দাঁড়িয়েছিল অনেকক্ষণ ধরে, তারপরে আবার বাড়িতে গিয়ে ডেকে নিয়ে আসলো। যাবি আমাদের বাড়িতে তোর মার সঙ্গে? হ্যাঁ, ওই মেঘ না এত ইসেতে গরম করে যাবো না রে, এখন আর কবে ঠান্ডা লাগে মা, সেটা করে দাও। পরে দিছে একটা ঘামিয়ে একটা কথা গরম লাগলে ওর করতে হবে, গরম লাগলে আমরা দিয়ে সেটা করেই বলে ঠান্ডা লাগলে না অতটা গরম, মানে ঠান্ডা না গরমে দেরি খাওয়ানোর মধ্যে বসান ওই একদম বসে বাচ্চাগুলো কি একসাথে জিতুগুলো কোলার নিবি হলে ওই আইসে বসিস না তুই। তো রাতে আর রান্নাবান্না করবো না, দুপুরবেলাকার ভাত সবজি আছে সেগুলোই খাওয়া দাওয়া করবো। আর আমার দেখো হালকা ঠান্ডা লাগছিল, এই জন্য সোয়েটার পরেছি। তুমি তো লাইটটা বন্ধ করো, আমার মোবাইলের লাইটই জ্বলছে। এই যে ভাত আছে দুপুরবেলাকার, জুইকে তো ভাত গরম করে খাওয়াইতে হবে। চলো ভাতটা গরম করে এখন খাওয়া দাওয়া করি। আজকের ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থেকো, দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে। বাড়িটা কেমন যেন একদম ফাঁকা লাগছে, কালকে এই সময়টাতে বাড়িটা একদম ভরভরাট ছিল, ঘরটা বিশেষ করে সবাই মিলে গল্প করছিলাম, আনন্দ করছিলাম। আজকে একদম ফাঁকা, কেমন যেন লাগে না কেউ আসার পর বাড়িতে চলে গেলে। যাই হোক, চলো টাটা, সবাই ভালো থেকো, দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে। গুড নাইট।